হরমুজ প্রণালীতে অচলাবস্থা শুরু হবার পর থেকেই দেশে চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। এমন পরিস্থিতিতে দেশে কার্যকর করা হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। অকটেন প্রতি লিটারে ২০ টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে ১৪০ টাকায়। আর পেট্রোল প্রতি লিটারে ১৯ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। জ্বালানি তেলের এই দাম বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাড়তি দাম দিয়েও পাম্পগুলোতে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। প্রতিটি পাম্পে তেলের জন্য ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন। অনেককেই অপেক্ষা করতে হচ্ছে ২৪ ঘন্টা পর্যন্ত। জ্বালানি মন্ত্রীর কাছে একটা অনুরোধ, তিনি যদি উল্টাপাল্টা কথা না বলে। উনি বলছে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ তেল মজুদ আছে আমাদের এই জায়গায়, আমাদের দেশে বর্তমানে। তার মজুদের লক্ষ্য আমরা দেশবাসী অনুভব করছি। মানে সকালে তো তেল পাই নাই, রাত্রে এখানে আবার ঘুমাইছি, তো এখন তেল দিবে এই আর কি, তেল আশায় ইয়ে হইলাম। 12 ঘন্টা সময় নষ্ট করতেছি, 12 ঘন্টা একটার থেকে রাত্র 1টার থেকে এই 12টা। দীর্ঘ সময় অপেক্ষা আর বাড়তি দামের পরেও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। তেল পাইছি ভোর 4টা বাজে আইছি, আসার পরে এখন মাত্র 2000 টাকার তেল দিলে, এখন বাজে কত 1:22 বাজে। এটা তো আমাদের ভাই পেরেশানি। সাহেবরা তো আমাদের 10 টাকাও দেয় না যে আমরা রাস্তায় বসে থাকি, যে আমরা রাস্তায় খাবো বাই করবো। রাত 2টা বাজে সিরিয়ালে আসছি, এই যে আপনার মনে করেন এখন এই যে 2000 টাকার তেল দিচ্ছে, তো 1000 টাকার তেল তো লাইনে থেকে আপনার চলে গেছে। হ্যাঁ তেল পাইছি, তবে ওদেরকে বলছি ভাই লোড দিয়ে দেন, ওরা বলছে কত টাকা দিতাম। তা আমি বলছি কেন টাকা দিব, আমার স্যার কখনো কারো কাছে ঘুষ খায় না, চাঁদা খায় না, আপনাদের কেন চাঁদা দিব? এরকম না, তাহলে হবে না, তাহলে 1500 টাকা নিয়ে চলে যান। আমার তাই ঘুষ চাই। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা বলা হলেও পাম্প মালিকরা বলছেন সরকারের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ না পাওয়ায় গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। কি হচ্ছে বা কি করতেছে আমি তো জানি না। গভর্নমেন্ট বেচারারা আইসা সারে নাই, তারপরে তাদের এই কুফাটা লাগছে। সরকার কাছে পর্যাপ্ত মজুদ আছে, অবশ্যই আছে, কিন্তু পাবলিক যে আইসা আমাদেরকে হয় বাটা পর্যাপ্ত মজুদ আছে, তেল দেশটা কেন? আর ভাই পর্যাপ্ত মজুদ আমার কাছে না, যার কাছে আছে উনি দিলে সেটা আমি তোমার পর্যাপ্ত দিব। তা আমরা তো পড়ে গেলাম ফাটা বাসে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকটের সাথে যোগ হলো বাড়তি দামের বোঝা। তারপরও সাধারণ মানুষের চাওয়া নিরবিচ্ছিন্ন তেলের সরবরাহ। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।